বরাক বার্তা বাংলা সংবাদ। আমি জয়া আচার্যি। এক নজরে সংবাদ শিরোনাম। এসইউসিআইসি দলের পক্ষ থেকে বেহাল রাস্তাঘাট, কৃত্রিম বন্যা রোধ ও ক্যাপিটাল থেকে মেডিকেল পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে জেলা আয়ুক্তকে দেওয়া হলো স্মারকলিপি। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর কালাছড়া এলাকা থেকে অবৈধ সোনার বিস্কুট সহ 2 নিজ যুবক গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল। অল আসাম ইন্ডিজেনাস মেইতেইস অ্যাসোসিয়েশন এবং অল আসাম মেইতেইস ওমেন প্রোটেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে সাংবাদিক সুরক্ষার দাবিতে মিজোরাম থেকে শিলচর আসার পথে ধলাই পুলিশ জব্দ করল 18 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক পাচারকারী। বিধায়ক কিশোরনাথের তৎপরতায় কাঞ্চনপুর 7 নম্বর ওয়ার্ডে পৌঁছালো বিদ্যুৎ, এলাকা জুড়ে খুশির হাওয়া। শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল কলেজ সড়ক সহ শহরের কৃত্রিম বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানের উপযুক্ত তদন্তের দাবিতে জেলা আয়ুক্তকে স্মারকপত্র। শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল কলেজ সড়ক সহ অন্যান্য রাস্তাঘাটের বেহাল দশা, শহরের কৃত্রিম বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধান এবং ক্যাপিটাল পয়েন্ট মেডিকেল কলেজ সড়ক নির্মাণে দুর্নীতির উপযুক্ত তদন্তের দাবিতে আজ এসইউসিআইসি দলের পক্ষ থেকে কাছাড় জেলার আয়ুক্তের নিকট একটি স্মারকপত্র প্রদান করা হয়। জেলা কমিটির পক্ষ থেকে আজকে জেলা উপায়ুক্তর নিকট আমরা একটা মেমোরেন্ডাম দিই। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, প্রায় 4 বার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে এবং তাকে সামনে রেখে ক্রমাগত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বাড়ছে। শিলচর শহরের রাস্তাঘাটের যে দুর্বিষহ অবস্থা, কেন এই বৃষ্টির সিজনের আগে এই শহরের এই রাস্তাঘাটের প্রতি নজর দেওয়া হলো না? এখন যে পেচওয়ার্কটাও চলছে সেটাও সেই ধরনের উন্নত মানের নয়, যার ফলে যানজট থেকে আরম্ভ করে অ্যাক্সিডেন্ট প্রায়ই ঘটছে। আমাদের একটা প্রশ্ন, ক্যাপিটাল থেকে মেডিকেল পর্যন্ত যে রাস্তাটা জাস্ট এখনও 2 বছর কমপ্লিট হয় নাই, সেই রাস্তাটা বানানোর পরে কেন এইভাবে ভেঙে পড়লো তার একটা পূর্ণ তদন্ত হওয়া উচিত। না হলে এইসব বানানোর কোনো অর্থ থাকে না। বিভিন্ন বিভাগ থেকে রাস্তাঘাটের প্রয়োজনীয় মেরামতির কাজ অবিলম্বে করার দাবি আমরা জানাচ্ছি। আজকে আমরা এই দিনে সারানোর জন্য জেলা উপায়ুক্তের মেমোরেন্ডাম দিয়ে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে অবিলম্বে শহরের এই ন্যূনতম সমস্যাগুলো সমাধান করার জন্য আপনারা লক্ষ্য করবেন, বিবেকানন্দ রোডের যে রাস্তাটা আজকে 3 বছর হয়েছে এখনও কমপ্লিট হয় নাই। ইতিমধ্যে আমাদের এখানে নির্বাচিত একজন জনপ্রতিনিধি গিয়েছেন, তিনি বলছেন যে এটা হয়ে যাবে এবং আগামী অক্টোবর মাসে কাজ শুরু হবে। কিন্তু বৃষ্টি হওয়ার সাথে সাথে সেখানে প্রায় হাঁটু জল পর্যন্ত জল হয়ে যায়, লোক চলতে পারে না, পানীয় জলের দুর্ভোগ অবস্থা। এই শহরের বিভিন্ন রাস্তাঘাটের সমস্যা এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজকের এই মেমোরেন্ডাম আমরা দিয়েছি। আমরা জেলা উপায়ুক্তের কাছে অনুরোধ করছি যাতে বিবেকানন্দ রোড, ন্যাশনাল হাইওয়ে, লিঙ্ক রোড, সোনাই রোড, অম্বিকাপট্টি যেসব জায়গাতে জল বৃষ্টি হওয়ার সাথে সাথেই জমে যায় সেইগুলার নালার নর্দমা পরিষ্কার করা এবং রাস্তাঘাট অন্তত চলার মতো ব্যবস্থা করা হোক এবং আগামী দিনে যাতে উন্নত বিজ্ঞানভিত্তিক পদ্ধতি গ্রহণ করে সমগ্র জিনিস সুরাহা করা হয় সেই দাবি রাখা হচ্ছে। এইটুকু আমাদের আজকের মেমোরেন্ডামের বক্তব্য। রামকৃষ্ণনগরের কালাছড়াতে সোনার বিস্কুট উদ্ধার, ধৃত 2 জন।
রাজ্যের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি ছিনতাই সহ অপরাধমূলক কাজ বেড়েই চলেছে। রামকৃষ্ণনগর পুলিশ প্রশাসন বুধবার গভীর রাতে রামকৃষ্ণনগর সার্কুলের অন্তর্গত কালাছড়া এলাকা থেকে 2টি সোনার বিস্কুট সহ গ্রেপ্তার করেছে 2 জনকে। নিজ দুজন হলো রেবেকা লাল রিনমি ও জেহোয়া লালামুন পূজা। তাদের কাছ থেকে পুলিশ 220 গ্রাম ওজনের 2টি সোনার বিস্কুট উদ্ধার করেছে। পুলিশ তাদের সঙ্গে থাকা এনফিল্ড মোটরসাইকেলটিও জব্দ করেছে। মোটরসাইকেলটির নাম্বার ছিল AS11 AF9183 মডেলের। ধৃত 2 জনকে রামকৃষ্ণনগর পুলিশ আসাম সরকারের শুল্ক বিভাগের কাছে হস্তান্তর করেছে। राजू जी कैसे उधर कर दीजिए অসম চুক্তির 6 নম্বর ধারায় মেইতেই সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার দাবিতে শিলচরে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত। অল আসাম ইন্ডিজেনাস মাইতেইস অ্যাসোসিয়েশন এবং অল আসাম মেইতেইস উইমেন প্রোটেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে জানানো হয়, অসমে বসবাসকারী মেইতেই সম্প্রদায় দীর্ঘদিন ধরে নিজেদের সাংবিধানিক অধিকার ও নিরাপত্তার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ, অসম চুক্তির 6 নম্বর ধারায় অন্যান্য খিলঞ্জিয়া জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ধরনের সাংবিধানিক সুরক্ষা ও উন্নয়নের ব্যবস্থা থাকলেও মেইতেই সম্প্রদায় এখনো সেই সুবিধা থেকে বঞ্চিত। এই অবস্থান বিক্ষোভের মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে দাবি জানানো হয় যাতে দ্রুত মেইতেই সম্প্রদায়কে 6 নম্বর ধারার আওতায় অন্তর্ভুক্ত করা হয় এবং শিক্ষা, সংস্কৃতি, ভাষা ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ সুরক্ষা প্রদান করা হয়। বিক্ষোভকারীরা আরও বলেন, অসমের অন্যতম আদিবাসী ও প্রাচীন জনগোষ্ঠী হিসাবে মেইতেইদের স্বীকৃতি ও উন্নয়নের জন্য সরকারের ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া উচিত। असम क्लोज 6 का अंदर होना चाहिए चाहिए हम लोग का मिताई कम्युनिटी असम एयरपोर्ट का क्लोज 6 में होना चाहिए चाहिए हम लोग का मिताई कम्युनिटी असम क्लोज का 6 में होना चाहिए चाहिए minority we need the reservation of MLA MP so that our community is still alive. So the Chief Minister of Assam and the government of India to put our Midday community in the clause 6. Thank you. ধলাই পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে গতরাতে মাদকদ্রব্যের অবৈধ পাচারের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। নাকা চেকিং চলাকালীন মিজোরাম দিক থেকে আসা একটি মহিন্দ্রা বলেরো গাড়ি নাম্বার AS12U7746 আটক করা হয়। স্বাধীন গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় সন্দেহভাজন 60,000টি ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন। উদ্ধার করে পুলিশ এই মাদক পাচারের সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে আটক করা হয়, তার নাম ওয়াং ল্যাম। উদ্ধার হওয়া মাদকের কালোবাজারি মূল্য আনুমানিক 18 কোটি টাকা বলে জানায় পুলিশ। এ নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। ঘটনার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। सर ड्रग्स पकड़ा गया है, उसके बारे में थोड़ी डिटेल्स बताइए। बहुत दिन से हमको एक इनपुट आ रहा था कि एक कोई गाड़ी में कोई व्यक्ति सामान लेके जिसमें नारकोटिक्स हो सकता है वो लेके हिरासत में ले लिया गया है और वो आज जुडिशियल कस्टडी के लिए फॉरवर्ड होगा और हम कोशिश करेंगे उसको पुलिस रिमांड में लाया जाए और ये कहाँ से लाया और कहाँ डिलीवर करने वाला था उसकी आगे तफ्तीश की जाए। বিধায়ক
কিশোরনাথের তৎপরতায় কাঞ্চনপুর ওয়ার্ড নাম্বার 7-এর নতুন ট্রান্সফরমার স্থাপন, স্বস্তিতে এলাকাবাসী। বরখলা সমষ্টির তাপাং মণ্ডলের অন্তর্গত চেংদুয়ার জিপির কাঞ্চনপুর ওয়ার্ড নাম্বার 7 এলাকায় কয়েকদিন পূর্বে হঠাৎ করে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে। এই পরিস্থিতিতে এলাকার বাসিন্দারা বিষয়টি বরখলার জনপ্রিয় বিধায়ক কিশোরনাথ মহাশয়ের নজরে আনেন। সেই সময় তিনি গুয়াহাটিতে বিধানসভা অধিবেশনে ব্যস্ত থাকলেও সাধারণ মানুষের সমস্যাকে অগ্রাধিকার দিয়ে সঙ্গে সঙ্গে এপিডিসিএল এর বিভাগের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন এবং দ্রুত নতুন ট্রান্সফরমারের ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেন। किशोरनाथ जिंदाबाद 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 किशोरनाथ जिंदाबाद 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 किशोरनाथ जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद। গ্রামবাসী অত্যন্ত আনন্দিত যে বিধায়ক মহাশয় আমাদের প্রতি নজর রেখে আর ওনার বিশেষ তৎপরতায় আমাদেরকে নতুন একটা ট্রান্সফরমার দেওয়া হয়। তাই আমাদের গ্রামবাসী তথা আমাদের চেংদুয়ার জিপি এবং ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কর্মীবৃন্দদের পক্ষ থেকে আমরা মাননীয় বিধায়ক মহাশয়কে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। বরাক ভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগানোর মাধ্যমে এরপর থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, বরাক ভিত্তিক টেবিল টেনিস প্রতিযোগিতা, দাবা প্রতিযোগিতা সহ আরো কিছু কার্যক্রম। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো 1 জুলাই বরাক ভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে কলকাতা থেকে 12 জনের একটি সাংস্কৃতিক দল শিলচরে এসে তাদের নৈপুণ্য প্রদর্শন করবে। অনুষ্ঠানগুলোকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন বরাক ভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। ওই দিনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মনতোষ ধর, কার্যকরী সভাপতি সন্তোষ চন্দ, সাধারণ সম্পাদক বিজয় দেবনাথ, সংযোজক অনুপম দে, সদস্য সত্যনারায়ণ সারদা প্রমুখ। নমস্কার, আমরা বরাক ভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশন থেকে গত বছর বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছিলাম। এবারও এর অঙ্গ হিসাবে বেশ কিছু কার্যসূচি আজ কার্যকরী কমিটির সভায় নেওয়া হয়েছে। কী কী অনুষ্ঠান হবে তা প্রোগ্রামগুলো ওই 2 মাস, কমে বেশি 2 মাস ব্যাপী অনুষ্ঠান হবে। তার জন্য সবাই সহযোগিতা আমাদের সংস্থা থেকে একান্ত কাম্য হিসাবে আমরা ধারণা করছি। নমস্কার। বরাকবাণী কার্যালয়ে দুষ্কৃতীর হামলা, গুরুতর জখম সাংবাদিক রাজু দাস, আটক 1। বরাক উপত্যকার জনপ্রিয় সংবাদ মাধ্যম বরাকবাণীর কার্যালয়ে দুষ্কৃতীদের এক নজিরবিহীন হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হামলায় গুরুতর জখম হয়েছেন বরাকবাণীর সাংবাদিক রাজু দাস। বৃহস্পতিবার বিকেল প্রায় 4টার সময় শিলচরের দ্বিতীয় লিংক রোডের 11 নম্বর লেনে অবস্থিত সংবাদ মাধ্যমটির অফিসে এই ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার দিন বিকেল 4টের দিকে হঠাৎ আমার কাছে একটি নাম্বারে ফোন আসে। ফোন এসে আমাকে জিজ্ঞেস করা হয়, দাদা আপনি কোথায় আছেন? বললাম আমি তো অফিসে আছি। সাধারণতভাবে যেভাবে ফোন আসে যে থাকি সেইভাবেই বলি যে আমি অফিসে আছি। তো বললো আপনার সাথে দেখা করা যাবে? আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই, যদি 5:30 6টার ভিতরে আসো তো আমাকে বরাকবাণীতে পেয়ে যাবে, তারপরে বরাকবাণীতে পাবে না, আমি বেরিয়ে যাব। তো বললো আচ্ছা ঠিক আছে দাদা। তে হঠাৎ করে ঠিক 5 থেকে 7 মিনিট পরে সে সিগন্যালের কাজ করছিল আর কি। তো কি হয়েছে, তারা দুজনই ছিল, দুজনের মধ্যে একজনই আমার উপর আক্রমণ করেছে। আর পাশে যে ছিল সে দরজাটা খুলে দিয়েছে, না হলে আমি প্রাণে বাঁচতাম না। হয়তো কোনো ভালো কাজ করেছি কোথাও, তার জন্য সে দরজাটা ছিটকিটা খুলে দিয়েছে, না হলে মৃত্যু অবশ্যম্ভাবী হতো। তারপরে সিসি ক্যামেরা দেখলাম প্রায় 4-5 জন বাইরে রোটেশনে চালাচ্ছিল। এবারে একটু বিরতি। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন
তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ, রামনগর, তারাপুর, শিলচর। উল্লেখযোগ্য যে মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজে থাকছে বিজ্ঞান, বাণিজ্য এবং কলা বিভাগের উচ্চস্তরীয় অধ্যয়নের সুব্যবস্থা। সেই সঙ্গে থাকছে 100% একাডেমিক সাপোর্ট ও গাইডেন্স। প্রতিনিয়ত কলেজে যাওয়া আসা ছাত্রছাত্রীদের থাকছে কাউন্সেলিং ও মেন্টরশিপের সুব্যবস্থা। সেই সঙ্গে থাকছে সীমিত ভর্তি ফিসের পরিকাঠামো। সেই সঙ্গে প্রাইভেট টিউশনের কোনো প্রয়োজন পড়ছে না। বিগত কয়েক বছর ধরে মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ ভালো ফলাফল করে আসছে। উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের শিক্ষায় বিশেষ স্থান অধিকার করেছে মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ। তাই এই কলেজে ভর্তি হতে হলে আজই যোগাযোগ করুন মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ, রামনগর, নিয়ার ISBT, তারাপুর, শিলচর। দূরভাষ 9476675807 9435523153। ফিরে এলাম খবরে। আগামী 29/5/2026 ইংরাজি শুক্রবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণে নতুন টেবিল টেনিস একাডেমির শুভ উদ্বোধন হবে। সকল ক্রীড়াপ্রেমীদের সেদিন উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। শিলচর ফুটবল রেফারি ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হলো চিলড্রেন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সচিব তাজউদ্দিন এবং উদারবন্দের বিশিষ্ট শিক্ষাবিদ তথা ক্রীড়া সংগঠক সূর্যকুমার শর্মাকে। শুক্রবার সকালে উদারবন নবারুণ সংঘ কার্যালয়ে রেফারি কমিটির 8ম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের সংবর্ধিত করা হয়। এদিন সংস্থার পতাকা উত্তোলন করেন কমিটির সভাপতি জাতীয় রেফারি নির্মল ভট্টাচার্য। এরপর কেক কেটে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। সংবর্ধনা পর্বে বক্তব্য রাখেন রেফারি কমিটির মুখ্য উপদেষ্টা চন্দন শর্মা, উদারবন টেবিল টেনিস ক্লাবের প্রাক্তন সচিব প্রণবানন্দ দাস, সূর্যকুমার শর্মা এবং তাজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিলচর রেফারি ওয়েলফেয়ার কমিটির সচিব শৈলেন্দ্র চন্দ্র দাস। অনুষ্ঠানে কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় রেফারি আব্দুল মাজিদ চৌধুরী। খুবই আনন্দের দিন, কারণ আমাদের শিলচর বা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা যেগুলো ফুটবল খেলাধুলা চালানো হয় সেইগুলি আমরা ওই কমিটির তত্ত্বাবধানেই আমরা চালিয়ে যাই। আরেক নিয়ে আমরা ওয়েলফেয়ার কমিটি গঠন করেছি। এই আজকের দিনে যে দিনটা আমরা আজকে ফাউন্ডেশন ডে, অর্থাৎ 29 মে 2018 আমরা 2022-এ করেছি টাউন ক্লাবের মাঠে। এরপর আমরা 2023-এ রামপুরে আমরা করেছি। তখন আমরা সম্বর্ধনা দিয়েছিলাম শ্রদ্ধেয় ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য এবং আমাদের বাদশা স্যার মহাশয়কে। বদরপুর অখণ্ড মণ্ডলীর উদ্যোগে টেনিস গ্রাউন্ড কলোনি এলাকায় লায়ন্স আই হসপিটাল, লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটার, অখণ্ড মণ্ডলীর অজাচক আশ্রম টেনিস গ্রাউন্ড কলোনির উদ্যোগে 13তম বিনামূল্যে আয়োজিত হলো চক্ষু পরীক্ষা শিবির। শিবিরে 11 জন রোগীকে চোখের ছানি বিনামূল্যে অপারেশনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।
খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরও একবার। এসইউসিআইসি দলের পক্ষ থেকে বেহাল রাস্তাঘাট, কৃত্রিম বন্যা রোধ ও ক্যাপিটাল থেকে মেডিকেল পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে জেলা আয়ুক্তকে দেওয়া হলো স্মারকলিপি। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর কালাছড়া এলাকা থেকে অবৈধ সোনার বিস্কুট সহ 2 মিজো যুবক গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল। অল আসাম ইন্ডিজেনাস মেইতেইস অ্যাসোসিয়েশন এবং অল আসাম মেইতেইস ওমেন প্রোটেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে সাংবাদিক সুরক্ষার দাবিতে মিজোরাম থেকে শিলচর আসার পথে ধলাই পুলিশ জব্দ করল 18 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক পাচারকারী। বিধায়ক কিশোরনাথের তৎপরতায় কাঞ্চনপুর 7 নম্বর ওয়ার্ডে পৌঁছালো বিদ্যুৎ, এলাকা জুড়ে খুশির হাওয়া। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।